নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, নিরামিষ রেসিপি। কচুর ফুল নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুর ফুলের ডাল রান্না করব আজকে। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখন দিয়ে দেব কচুর ফুল। অল্প কচুর ফুল, সেই জন্য পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এখন একটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এখন আমি কচুর ফুলের যে ডাল রান্না করব, তার জন্য যে যে উপকরণ দিতে লাগবে দেখাচ্ছি। যে এক টুকরো আদা নিয়েছি, একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে একটু জল দিয়ে দেবো। এটাকে এখন আমি পেস্ট করে নেব। এখন আমি ঢাকনাটা খুলে দেখব। এখন আমি আদা আর লঙ্কা যে পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমি নিরামিষভাবে রান্না করছি।
এখন আমি মিক্সার জারে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। ভেজে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা সারিয়ে নিলাম, দেখি কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে রেখেছি, দেখুন আমার বেশি ঘাটতেও লাগে নাই, কোনো কিছু দিয়ে আমি যে ইসে করে দেব, মিক্সড করে দেব, তাতেও আমার লাগে না। দেখুন কীরকম হয়েছে। আপনারা তো কচু ভাজা তো অনেকেই খেয়েছেন, কিন্তু কচুর ফুলের যে ডাল সেটা এরকমভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল। আমি তো ডাল রান্না করব, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি জল। মানে ডালটা খুব আরও হয়ে যাবে। তো আর একটু জল দিয়ে দিলাম, আর দিতে লাগবে না। এখন বন্ধুরা, কচুর ফুলের ডালটা কীরকম হয়েছে, বেশি ঘনও না বেশি পাতলাও না। এখানে আমি আদা, লঙ্কা, জিরের গুঁড়ো দিয়েছি, আর ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে পাঁচফোড়ন। এখন আমি এটা নামিয়ে নিব। আমার এই কচুর ফুলের যে ডাল রান্না করলাম আজকে নিরামিষভাবে, আপনারা এই রেসিপিটা দেখে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর প্লিজ করে বলছি যে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।